তারা দুর্নীতি করতেছে জুলাই ফাউন্ডেশনে। সকালে ভিকটিমরা এই বক্তব্য দিল যে তাদের কাছ থেকে কমিশন চাওয়া হচ্ছে। এটা যদি চেয়ে থাকে তাহলে খুবই গর্হিত কাজ করেছে। আমরা আরও কিছু তথ্য শুনেছি যে এই জুলাই ফাউন্ডেশনে মুগ্ধর ভাই স্নিগ্ধ তার আত্মীয়স্বজনকে নিয়ে এসে চাকরি দিয়েছে বা বসিয়েছে। এই তথ্যটাও আমরা শুনলাম, আপনারা বললেন, বা এটা ইয়েতেও আসছে, ইউটিউবেও আসছে। তো এগুলো যদি হয় তাহলে এটা খুবই অন্যায়। জুলাই ফাউন্ডেশনে সার্জিস পদত্যাগ করেছে, এই 6 মাস পরে সে পদত্যাগ করলেই কি, সে থাকলেই কি? কারণ এই 6 মাস সময়টা ছিল অনেক ক্রিটিক্যাল টাইম একটা আহতের জন্য, একটা নিহতের পরিবারের জন্য, একটা আহত চিকিৎসা প্রয়োজন তার জন্য। সো গাফিলতি যা হয়েছে হয়ে গেছে। এখন পদত্যাগ করলেও কিছু, না করলেও কিছু না, এটা ঢং 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 ঢং, এখানে কিছু নাই। ঠিক আছে, যারা আহত তারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে সমাধান দেওয়া হচ্ছে না। ভাই সবাই তো আর টাকা চায় না। আমিও আহত হয়েছিলাম, আমিও গুলিবিদ্ধ হয়েছিলাম, আমার মতো শত শত হাজার মানুষ গুলিবিদ্ধ হয়েছে। সবাই তো ক্ষতিপূরণ চায় না, চায়, সবাই চায় না। কিছু মানুষ তারা সিভিয়ারলি অ্যাটাক হয়েছিল, কিছু মানুষ মানে অ্যাটাক হয়েছিল, তারা আশা করে যে যেহেতু একটা ফাউন্ডেশন হয়েছে সবাইকে দিচ্ছে, আমাকে যদি একটু দিত তাহলে ভালো হতো। এই ধরনের প্রত্যাশা থেকে অনেক নিডি মানুষ যারা আহত হয়েছিল তারা দ্বারস্থ হচ্ছে। কিন্তু তারা যে হয়রানির শিকার হচ্ছে এটা আশা করার মতো ছিল না। তারা তো প্রশ্ন করছে এখন যে 6 মাস মানে সময় পেল, এই 6 মাসে অ্যাচিভমেন্ট কী কতটুকু করা হলো, এইটুকু দিয়ে হাততালি পাওয়ার মতো কিনা। ঠিক আছে, আমাদের উপদেষ্টাগুলো যতটুকু পারফরমেন্স করেছে সবাই মিলে একটা মানে মানে বিগ ক্লাব দেওয়া যায় কিনা, তাই না? সেটা কি দেওয়া যায়? আসলে এটা দেওয়া যায় না, দেওয়ার মতো পরিস্থিতি না। হ্যাঁ, এক একজনকে উপদেষ্টাকে জিজ্ঞাসা করেন এই 6 মাসে, আসিফ নজরুল স্যারকে জিজ্ঞাসা করেন আপনার প্রাপ্তি কী, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেন আপনার প্রাপ্তি কী, আলিমা মজুমদারকে বলেন প্রাপ্তি কী। প্রাপ্তি ওভারঅল টোটাল কাজে মানে আমরা আশা করেছিলাম সুপারম্যান, ঠিক আছে, কিন্তু এটা তো সাইকেল দিয়েও চলে না, হেঁটে হেঁটে চলছে। 30 লাখ টাকার যে প্রতিশ্রুতি, এইটা আমার মনে হয় 2000 মানুষ তো দেওয়া অনেক বড় একটা ফিগার। ঠিক আছে, এটা আপনার সক্ষমতা না থাকলে আপনার এতটা বলা উচিত হয়নি 30 লাখ ফিগারটা। কিন্তু 30 লাখ বইলা আবার 4 লাখ 3 লাখ 5 লাখ এইটা আবার দেওয়া, এটাও আবার কষ্টদায়ক। ঠিক আছে, সরকারের উচিত এ জায়গা থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া। আবার শুনছি যে তাদেরকে দেবে, সঞ্চয়পত্র দেবে। তো সঞ্চয়পত্র মানে কি? ইন্টারেস্ট খাওয়া বসে বসে, তাই তো? তো তার মানে কি? মানে আহতদের পরিবারকে সুদ খাইতে আপনি মানে বাধ্য করতেছেন ইন্টারেস্টের মাধ্যমে। তো ওই যে সঞ্চয়পত্র দিবেন সে টাকাটা ওদেরকে ক্যাশ দিয়ে দেন, একটা ব্যবসা করুক, কিছু একটা কর্ম করুক, তাই না? নিহতর স্ত্রী আছে, সে একটা দোকান দেখ, বা নিহতর সন্তান আছে, সে একটা দোকান দেখ, অথবা একটা সিএনজি কিনুক বা একটা অটো কিনুক। এই বিষয়গুলো জরুরি।